এক পরিবারের 4 সন্তানই প্রতিবন্ধী। আদরের 4টি সন্তানের এমন অবস্থা হওয়াতে অসহায় তাদের মা বাবা। জন্ম থেকে 4টা বাচ্চা অসুস্থ, চলতে ফিরতে সুবিধা হয়। 2টি ছেলে আর 2টি মেয়ে। তাদের মধ্যে কেউ হাঁটতে চায় না, কেউ কথা বলে না, কেউ হাসেও না, শুধু নিঃশব্দে চেয়ে থাকে, কারণ 4 জনই জন্ম থেকে প্রতিবন্ধী। এই যে আল্লাহ 4টা বাচ্চা দিচ্ছে, জন্মের পর থেকেই মনে করেন প্রতিবন্ধী। আর একটা জিনিস হলে তাও মানে কথা বলতে পারে না, মাথার ব্রেনটাও ঠিক না, কষ্ট তো লাগে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গের জব্বার আলী প্রায় 26 বছর আগে বিয়ে করেন সুফিয়া বেগমকে। এক সময় ছিল হাসি আনন্দে ভরা সংসার, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তাদের সংসার আলো করে 4 সন্তান জন্ম নিল, সে আলো যেন অন্ধকারে রূপ নেয়। দিন শেষে একজোড়া ময়লা হাতে ঘরে ফেরেন জব্বার আলী। দিনভর সাইকেল মেরামত করে আয় হয় বড়জোর 300 টাকা। সেই টাকায় 3 বেলা পেট পুরে খাওয়াই বাহুল্য, সেখানে সন্তানদের চিকিৎসা তো অনেক দূরের কথা। আমি এখান থেকেই যা পাই খাওয়া দায়, এদের পিছনেই সব শেষ। বাসায় থেকে সন্তানদের দেখাশোনা করেন মা সুফিয়া বেগম ও বৃদ্ধা দাদি জেরিনা খাতুন। সন্তানদের বয়স বাড়ছে সমস্যাও। সঠিক চিকিৎসা না হওয়ায় দিন দিন অবনতির দিকে যাচ্ছেন সন্তানেরা। দিন কাটপারত না, আনন্দ করবার না, পাই না। প্রতিবন্ধী না, আনন্দ করা যায় না। আবে আনছি চলে যায় ভাগাতি, কষ্ট করছে নিয়ে আর বাবুকে খুব কষ্ট। প্রতিদিন সন্তানদের মুখে খাবার তুলে দেন সুফিয়া বেগম। ভাঙা ঘরের দেয়াল জানে এই মার কত রাত না খেয়ে কেটেছে, তবু চান সন্তানগুলো যেন একটু খেয়ে পড়ে বাঁচে। পেশাব পায়খানা সবকিছু নিজে করতে পারে না, করে দিতে হয়, করতে কষ্ট হয়, চলাফেরা করতে কষ্ট হয়। প্রথম সন্তান লতিফা আক্তার, বয়স 24, চোখে দুঃখ, ঠোঁটে নীরবতা। আব্দুস সামাদ সেসব বোঝে কিন্তু কিছুই বলতে পারে না। জসিমউদ্দিন 2 পা ভেঙে গেছে ছোটবেলায়, এখন বিছানায় পড়ে থাকে। জেসমিন আক্তার শুধু চেয়ে থাকে মায়ের মুখে, জানে না দুনিয়ার নিষ্ঠুরতা। যুদ্ধ তার থেকে যুদ্ধের থেকে বেশি, কারণ এখানে না করলেও চলে না, ওইদিকে না দেখলেও হয় না। বিত্তবানদের সহায়তা পেলে এই 4টি ফুল হয়তো ঝরে পড়বে না। দরকার পর্যাপ্ত সহায়তার। অনেকটা নিরুপায় হয়ে গেছেন জব্বার আলী ও সুফিয়া বেগম দম্পতি। দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সন্তানদের ভালো করার জন্য, তবে সম্ভব হচ্ছে না। তাই বিত্তবানদের সহযোগিতা পেলে কিংবা প্রতিবন্ধী বাচ্চাদের পাশে দাঁড়ালে উপকৃত হবে এই পরিবারটি। চিকিৎসা করতে পারে না এরা গরিব মানুষ। দেশের মানুষ যদি একটু হেল্প করতো না, হয়তো এদের সুচিকিৎসার একটা ব্যবস্থা করা যায়। জব্বার আলীর পরিবারটি যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে নিঃশব্দে। পরিবারটি আজ বেঁচে আছে শুধুমাত্র আশার উপর। আমরা যখন খেলাধুলা করি মাঠে, এরা আমাদের সাথে এরকম ভাবে খেলাধুলা করতে পারে না। এটা দেখে ওদের মা বাবার মন অনেক খারাপ হয়ে থাকে।